আমন্ত্রিত জিকিরের মজলিসে হাজির হতে। সুতরাং আমরা সেখানে অন্য কোনো দুনিয়াবি কারণে যেতে চাইনি, যাচ্ছিলাম দিনের জন্য। এর পথে যে পয়সা ব্যয় হয়েছে নিঃসন্দেহে আপনি দান করার সওয়াব পাবেন। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং আমি আপনাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া চাইছি। অর্থ গেছে, জি, মানসিক কষ্ট কেউ নেবেন না, কেননা ও পয়সা যারা খরচ করেছেন দুনিয়ার কোনো কারণে করেননি, দিনের জন্য করেছেন। জি ভাই, খুব ভালো করে একটা কথা মনে রাখুন, কোন হাজি সাহেব যদি হজ করতে বাড়ি থেকে রওনা দেন খালিস নিয়তে, আর প্রতিমধ্যে যদি তিনি ইন্তেকাল করে যান, আল্লাহর হুকুম হয় ওই লোকটা হজ্জের হাজির মর্যাদা নিয়ে কিয়ামতের দিনে উঠবেন। জি, রাসূল বলেছেন যারা ইলম অর্জন করতে করতে মারা যায়, জি, ইসলামকে জিন্দা করার জন্য ইলম অর্জন করতে করতে মারা যায়, এরা কিয়ামতের দিনে নবীদের ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, ওই লোকটা আর নবীর মাঝখানে একটা দরজার পার্থক্য থাকবে। তাহলে যারা হজ করেনি তারা যদি হাজির মর্যাদা পায়, যারা পুরো ইলম অর্জন করেনি অথচ যদি নবীর থেকে তাদের দরজা একটা দরজা পার্থক্য থাকে, তাহলে যারা ফুরফুরা শরীফে যেতে পারেননি অথচ এর জন্য পয়সা অ্যাডভান্স করেছেন, পয়সা ড্যামারেজ দিতে হয়েছে, নিশ্চিত এর বিনিময়ে আপনারা সওয়াবের হকদার হবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মানুষরা মুফতি সাহেব হুজুরের সমর্থকেরা কিভাবে জামিয়াতে ভিড় করেছে দেখে যা। যদি চট তোর বাড়ি থাকে তবে একটু পবিত্র চট চাস, তোদের তো নোংরা মানসিকতা, মানে তোদের নোংরা চট আছে বেশি, ওই জন্য দাবি করছি পবিত্র চট থাকলে একটু দিয়ে যা ভাই। মুফতি সাহেব হুজুরের ভালোবাসায় যারা এসেছেন অনেক মানুষ, ভাই আপনাদের জন্য ভালো বসার ব্যবস্থা আমরা করতে পারিনি, তার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি। ভাই দাঁড়িয়ে জিকিরের মানে দাঁড়িয়ে জিকির হবে না, জিকিরের মধ্যে সবাইকে বসতে হবে। এখনো পিছনে কিছু চট বেছানো আছে, সেখানে জায়গা আছে, আপনারা সেখানে যদি না যান, ওখানে আছেন, ওখানে ধুলো থাকলেও ধুলোর উপরে বসতে হবে। পিছন সাইডে কিছু জায়গা আছে, যদি আপনারা না যান, যিনি যেখানে আছেন, যাদের কাছে নামাজ পাঠি আছে মেহরবানি করে নামাজ পাঠিতে আপনারা বসে পড়ুন। আমার ডাইনে এবং বায়ে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হবে না। আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হবে না। ডেকরেটর ভাইয়ের সম্ভবত আর পাথনি এখানে নেই, যে কারণে আমি জামিয়া রহমানিয়ার ম্যানেজার ভাইকে বলছি, জামিয়ার যে পাতুনিগুলো আছে ওইগুলো পিছনে একটু মেহরবানি করে আপনারা দায়িত্ব নিয়ে বিছিয়ে দেন। জামিয়া রহমানিয়ার ম্যানেজার ভাইকে বলছি, জামিয়ায় যে পাতুনিগুলো আছে পিছনের দিক দিয়ে আপনারা ওইগুলো একটু বিছিয়ে দেন। কোনো দিকে আমি কাউকে যেন না দেখি জিকিরের মজলিস শুরু হওয়ার আগে যে কেউ দাঁড়িয়ে আছেন। এখনো কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আমার কথা বোধহয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আর আমি আর একটা অনুরোধ করবো, স্টেজে আমরা যত মানুষ বসেছি ভাই, এতটা লোড কিন্তু স্টেজে নেওয়ার ক্ষমতা নেই। তো যদি একটু খালি করা যায়, আপনাদের বলতেও আমার কষ্ট হচ্ছে, তবু আপনারা তো আমাদের ঘরের মানুষ। আর একটা ঘোষণা আমি আপনাদের মাঝে দেব, ঘোষণাটা দেওয়ার আগে দাঁড়াও, ও তো খুব ভালো গজল গাইতে পারে তাই না? তাহলে এটা হোক নাকি? হ্যাঁ, মোফাক্কিরুল ইসলাম ও এক্ষুনি একটা গজল গাইবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, আওয়াজ বন্ধ করুন।